আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো দিনটা ছিল বৃহস্পতিবার বিকেলে। তো বেরিয়েছিলাম একটা নতুন জায়গায় যেখানে কোনোদিন যাইনি আমি। তো ওখানে কিছু জিনিস খুবই বেশি পাওয়া যায়, তাকে বলতে হয়। তো সেই জন্য বিকেলবেলায় বেরিয়েছিলাম। ওখানে সন্ধ্যেবেলায় জিনিসগুলো ঘটে, মানে বিকেল বিকেলই ঘটে যায়। তো বিকেলের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আমরা ওই দিন বাইক নিয়ে গিয়েছিলাম, কারণ ওই জায়গাটা খুব জ্যাম হয়। তো গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, ইলিশের বাজার, নগেন্দ্র বাজার, ডায়মন্ড হারবার। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে গেছিলাম, আর আমার ননদ আর নন্দাই গেছিলো। ওখানে কিছু ইলিশ হচ্ছে খুব বিখ্যাত, আর প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা হচ্ছে ইলিশের আড়ত বলা হয় যাকে। এখানে সব রকমের ইলিশ মাছ পাওয়া যায়। পমফ্রেট মাছ পাওয়া যায়, ভোলা মাছ, ভেটকি মাছ, নেহেরে মাছ। তো এত বেশি, মানে আমি কোনোদিন এরকম মাছের আড়তে যাইনি। ওই দিনকে আমি প্রথম গেছিলাম। তো গিয়ে দেখছি শুধু ভিড়, মানুষের ভিড়। এত ইলিশ মানুষ, মানে কত মানুষ খায় তার মানে ভাবো। আর প্রত্যেকটা সাইজ হিসাবে দাম হয়ে যায়। মানে এখান থেকেই হয়ে যায় দামটা ঠিকঠাক। যারা বাজারের দোকান দেয় তারাই চলে আসে সব ওই টাইমে মাছগুলো নিতে, কাঁটায় তুলে নেয়। নিয়ে তারা তাদের মতন করে, এই যে ঝুড়িগুলো দেখছো, এগুলো মুটেরা মাথায় করে নিয়ে তো সব দোকান থেকে, মানে যারা আসে তাদের গাড়িতে তুলে দিয়ে আসে। তো এখানে মোটামুটি অনেকটাই সস্তা ইলিশ। এগুলো বাজারে গিয়ে, যখন বাজারে যায় তখনই তার দাম বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ, তারপরে বাজার বসে গেছে। এখানে আমরা ইলিশ নিচ্ছিলাম। এখানে আমার মানে নন্দায়ের প্রচুর চেনাশোনা আছে, সেই জন্য আমরা কিছুটা কম দামেরও পেয়ে যাই। প্রত্যেক বছর আমরা যাই এই ইলিশ আনতে। তো ইলিশগুলো দেখতে পাচ্ছ। ওখানে গিয়ে একটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে ইলিশ মাছ যদি 2-3 দিন বরফে ভিজানো থাকে, মানে ডোবানো থাকে, সেক্ষেত্রে সেই ইলিশের টেস্ট নাকি অন্যরকম হয়ে যায়, মানে একদম আলাদা টেস্ট। আর টাটকা ইলিশ কিন্তু অতটা ভালো হয় না। সেই জন্য আমরা বারবার দেখে নিচ্ছিলাম। তারপর আমাদের নেওয়া হয়ে গেছে, নিয়ে এই বাড়ি চলে এসেছি। নিয়েছিলাম একটু পমফ্রেট মাছ, একটু ভোলা মাছ আর ইলিশ মাছ। তো ফারহান পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, সেই জন্য পমফ্রেটটা সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে এসে আমার ননদ বসিয়ে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে উনি বলল যে আজকে কাঁচা পমফ্রেট মাছের কারি যেটাকে বলে সেটাই তৈরি করব। তো তার জন্য উনি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে কড়াইতে বসিয়ে দিয়েছিল। তো আমরাও খেয়েছিলাম। রান্নাটা এত সুন্দর, এত সুস্বাদু হয়েছিল। আমরা মানে সবসময় খাই কি না ভেজে, মাছটাকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে, তারপরে ভালোভাবে কষে, তারপরে জল দিয়ে, জল ফুটলে তারপরে আমরা মাছটা দিই। কিন্তু উনি অন্য রকমভাবে একটু ট্রাই করেছিল, মানে ওনারা নাকি ওইভাবেই রান্না করে খায়। তো সত্যি ওইভাবে রান্না করে এত সুন্দর টেস্ট হয়েছিল, যেটা ভাবার বাইরে একদম। তো দেখতেই পাচ্ছ ওনার তরকারি কালারটাও কত সুন্দর এসে, দেখে মনে হচ্ছে খুব লাল হয়েছে, কিন্তু না, আদেও অতটা ঝাল হয়নি। খুব সুন্দর টেস্ট হয়েছিল, আমাদের খুব মজা লেগেছিল খেতে। আমরা অনেকজনই ছিলাম বলে, তা ওই জন্য বেশি করে সেদিনকে রান্না করা হয়েছিল। টাটকা মাছের টেস্টই আলাদা। তো এই ছিল পুরো ভিডিওটা আজকে। কেমন লাগলো বন্ধুরা জানিও, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।